শিরনি খাওয়ার জন্য এসেছেন হাজার হাজার মানুষ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া ইসলামাবাদ বিশ্বনাথ সিলেট বাংলাদেশ, এই মাদ্রাসায় অবস্থান করছি। এটি হচ্ছে শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এবং ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ। এখানে আজকে তাদের ইসলামী মহাসম্মেলন, প্রতি বছরে নিয়ে এবছর ইসলামী মহাসম্মেলনের একটা দৃশ্য যেটি আসলে সবাই দেখলে মুগ্ধ হন, যে দিনের বেলায় মাগরিবের নামাজের আগে আসরের নামাজ পড়েই কিন্তু গ্রামের আশেপাশ থেকে প্রায় কয়েক হাজার মানুষ এখানে আসেন যেখানে শিরনি নেয়ার জন্য। উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক শাহ সুফি সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির ওসিয়তকৃত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া মাদ্রাসার ৭০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দেশ বরেণ্য নবীন ও প্রবীণ ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। সম্মেলন উপলক্ষে এখানে আসেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত বুজুর্গানে দ্বীন, আসেন আওলাদে রাসূল। এ সকল বুজুর্গদের দেখতে আসেন বিশ্বনাথ সহ বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানরা। হাজারো মানুষের সমাগম ঘটে এই সম্মেলনে। মেহমানদের আপ্যায়নে থাকে বিশেষ শিরনির আয়োজন, যা যুগ যুগ ধরে চলে আসছে। আসরের নামাজের পর মাদ্রাসা মাঠে বিতরণ করা হয় শিরনি। শিরনি নেয়ার জন্য আশেপাশের গ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষের উপস্থিতি ঘটে। প্রিয় দর্শক, আসুন একটু জেনে নেই শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। আল্লামা আব্দুল করিম শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেসব ক্ষণজন্মা মানুষদের একজন, যিনি ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান, ভারত এবং সর্বশেষ বাংলাদেশে দ্বীনের সেবায় আত্মনিয়োজিত ছিলেন। দারুল উলুম দেওবন্দ যে কজন মনীষীর জন্ম দিয়েছিল, শেখ রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই মহান ব্যক্তিত্ব সিলেট জেলার উত্তর বিশ্বনাথের কৌরিয়া পরগনার খাজাঞ্চি ইউনিয়নের গমরাগুল গ্রামে ১৯০১ সালে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। হযরত শাহজালাল মোজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আগত ৩১৩ জনের ইয়ামানী কাফেলার একজন হচ্ছেন সাইয়্যিদ বাটাউক রহমতুল্লাহ আলাইহির। তার ওরসে জন্মগ্রহণ করেন সাইয়্যিদ মতিউর রহমান ও সাইয়্যিদ আতাউর রহমান। হযরত শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন তাদের বংশের অধস্তন কীর্তিমান পুরুষ। তার পিতার নাম আল্লামা আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি। আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি একাধারে পীর, সমাজ সংস্কারক, ওয়ায়েজ, মুবাল্লিগ, মুনাজির, রাজনীতিবিদ, লেখক ও সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। হযরত শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির সম্মানিতা মাতা ছিলেন একজন আবিদা, সালিহা ও শিক্ষিতা মহিলা। পিতামাতার তত্ত্বাবধানে পারিবারিকভাবেই উনার শিক্ষা জীবনের সূচনা। ইনশাআল্লাহ শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে খুবই শিগগিরই আমরা একটি ডকুমেন্টারি তৈরি করব। সবাই ভিডিওটি শেয়ার করে ও পেজে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।